বার্সেলোনার RCDE স্টেডিয়ামে মিশরের জাতীয় সঙ্গীত বেজে উঠতেই ইসলাম বিরোধী স্লোগান দিতে থাকে স্পেনের দর্শকরা। প্রথমার্ধের শেষ দিকে ইসলাম নিয়ে কটূক্তি করে দর্শকদের চ্যান্ট আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাফটাইমে স্টেডিয়ামের স্ক্রিনে সতর্কবার্তা দেখানো হয়। সেখানে দর্শকদের বিদ্বেষমূলক আচরণ থেকে বিরত থাকতে বলা হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে একই বার্তা আবারও দেখানো হয়। ইসলাম নিয়ে স্পেনের সমর্থকদের এমন আচরণে ক্ষুব্ধ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। সামাজিক মাধ্যমে লামিন জানিয়েছেন, এই ধরনের স্লোগান একজন মুসলিম হিসেবে তার কাছে অসম্মানজনক এবং গ্রহণযোগ্য নয়। আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে স্লোগান দেওয়া হয়েছে, যদি তুমি লাফ না দাও তবে তুমি মুসলিম। আমি জানি এটি প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে ছিল এবং ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য। ফুটবল উপভোগ ও সমর্থনের জায়গা, ধর্ম বা পরিচয় নিয়ে বিদ্রূপ করার জায়গা নয়। যারা ধর্মকে উপহাসের বিষয় বানায় তারা আসলে অজ্ঞ ও বর্ণবাদী। ফ্যানদের এমন ঘটনার নিন্দা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানায়, ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই এবং এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। স্পেন দলের কোচ লা ফুয়েন্তে ঘটনাটিকে অসহনীয় হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের ব্যক্তিকে চিহ্নিত করে স্টেডিয়াম থেকে দূরে রাখার আহ্বানও জানিয়েছেন স্পেন কোচ। বার্সেলোনার আঞ্চলিক পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও ম্যাচ কমিশনার ও নিরাপত্তা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। স্পেন ও মরক্কোর মধ্যকার প্রীতি ম্যাচটি মূলত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তন করে বার্সেলোনায় আয়োজন করা হয়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।